আওয়ামী লীগ সম্প্রতি রাজধানীতে কয়েকটি ঝটিকা মিছিল করেছে। এতে আওয়ামী লীগ সহ দলটির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরাও অংশ নিয়েছেন। প্রকাশ্যে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার প্রশ্ন তুললেন সাংবাদিক জুলকারনাইন শায়ের খান। তিনি বলেন, ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়ার পর ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী সদস্যরা কমপক্ষে 2 বার প্রকাশ্যে মিছিল করেছে, আরও মিছিলের প্রস্তুতি গ্রহণ করছে। রেজাউল করিমকে সরিয়ে আওয়ামী লীগের পথ সুগম করছে কে? গত 13 এপ্রিল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধানের পদ থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে, তবে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেনি ডিএমপি। এরপর কাউকে ডিবি প্রধান করাও হয়নি। রেজাউলকে ডিবি প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার আদেশ সই করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আদেশে বলা হয়, ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার রাজধানীর উত্তরায় মিছিল করেছে দলটির নেতা কর্মীরা। ওই মিছিলের ব্যানারে লেখা ছিল ঢাকা 18 সংসদীয় এলাকা। মিছিল থেকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবি করা হয়। বিক্ষোভ মিছিলটির 3 মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে আওয়ামী লীগ। একই দাবিতে যাত্রাবাড়ী, ডেমরা, আংশিক কদমতলী থানা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল করেছেন। যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্না এই মিছিলের নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফেসবুক পেজে। এদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছেন প্রতিবাদী ছাত্র জনতা। শুক্রবার বিকেল 5টায় উত্তরার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মিছিলে অংশ নেন জুলাই আন্দোলনের কয়েকশো শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, জুলাই গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং আওয়ামী সন্ত্রাসীদের আইনের আওতায় না আনতে পারার কারণে তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। উত্তরা সহ ঢাকার বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সন্ত্রাসীদের মিছিলের স্পষ্ট ইঙ্গিত। বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখা জুলাই রেভলিউশন অ্যালায়েন্সের সংগঠক লাবিব মোহান্নাদ বলেন, আমাদের একটাই দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না, শহীদদের আত্মার শান্তি পাবে না। বিক্ষোভ মিছিলে তুরাগ থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা সর্দার রিয়াদ বলেন, আজ যদি আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নিত, তাহলে ওরা রাস্তায় আসার সাহস পেত না। আমরা চাই জুলাই গণহত্যায় জড়িত এসব অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হোক এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। এদিকে প্রতিবেশী দেশে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশের রাজনীতি চলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন। হাসনাত লিখেছেন, রয়ের স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশের রাজনীতি চলবে না। এই পোস্টটি ফেসবুকে দেওয়ার পর তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। শেয়ার, লাইক, কমেন্টের ঝড় তোলেন নেটিজেনরা।